এই বিশাল দেওয়ালের উপারে ছিল এক আলাদা জগৎ, এক রাক্ষসদের দুনিয়া। পুরো একটা শহর জম্বিদের শিকার হয়ে গিয়েছিল, যাকে শেষ করার জন্য মিলিটারির কিছু জওয়ান দেওয়ালের উপারে যায়। সরকার ৪৮ ঘন্টার মধ্যে ওই শহরটি ধ্বংস করার আদেশ দিয়েছে। তবু ওই লোকগুলো ওই শহরে গিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল $১,০০০ মিলিয়ন, যা তাদের সেখান থেকে আনতে হতো। কিন্তু যাওয়ার সাথে সাথেই তাদের মোকাবেলা হয় এক ভয়ঙ্কর জানোয়ারের সাথে, যে ছিল সংক্রমিত এক জম্বি টাইগার বা বাঘ। তাকে দেখেই সবাই লুকিয়ে পড়ে। লুকানোর কোনো লাভ ছিল না, কারণ জম্বিরা মানুষের গন্ধ থেকেও টের পেয়ে যায়। কিন্তু বাঘটি তাদের ওপর আক্রমণ করল না এবং সে ফিরে গেল। তবে ভাবার বিষয় ছিল যে তারা তাদেরই দলের এক সদস্যকে টোপ হিসাবে ব্যবহার করেছিল, কারণ লিসা জানতো এই জম্বিরা খাওয়ার পাশাপাশি মানুষের কথাও বোঝে। তারা চালাক, দ্রুত গতির এবং সব কিছু বুঝতে পারে। পরের মুহূর্তেই চিৎকারের শব্দ শোনা যায়। এর মানে জম্বিরা চলে এসেছে। সবাই লুকিয়ে নিজেদের সঠিক পজিশন নিয়ে নেয়। সামনে থেকে মাত্র 2টি জম্বি আসে, একটা পুরুষ, একটা মহিলা, যাকে দেখতে ভয়ানক এবং হিংস্র লাগছিল। লোকটার পা ধরে তাকে টেনে শহরের ভেতরে নিয়ে গেল এবং বাকিদের কিছু করল না। আসলে ওই লোকটা অনেক নারীর সাথে কুকর্ম করেছিল, তাই লিসা তাকে টোপ বানিয়েছিল, কারণ এটা ছিল তাদের পুরুষ সাম্রাজ্য। সমঝোতা ছাড়া টাকা বের করা সম্ভব তো নয়ই, বরং অসম্ভব ছিল। যার পর সবাই সেই বিল্ডিংয়ের কাছে যায় যেই বিল্ডিংয়ে টাকা ছিল। বিল্ডিংয়ের ওপরের তলায় একটা হেলিকপ্টারও ছিল। এখান থেকে বের হওয়ার সমস্যা এটা ছিল যে ওই ভয়ঙ্কর জম্বি বাঘ আবার তাদের রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে ওই সব জম্বিদের এক দলনেতা ছিল অত্যন্ত শক্তিশালী এবং দ্রুত। সে লোকটিকে খাওয়ার বদলে তাকেও সংক্রমিত করে দেয়, যাতে তার সেনা দল বড় হতে পারে। এখন প্রশ্ন হলো, সবাই কি জম্বিদের আক্রমণ থেকে বাঁচতে পারবে?